করে দিই। আপনারা তো ঠিক ভাই আছে। মারেনি, নলেজ আপনারা তো অনেক নলেজ মারেন। নলেজ নলেজ ভাই, আপনি কি অনলাইনে অন্য কোনো মুমিনদের লাইভ টাইপ শোনেন কিনা এটা একটু বলেন তো আগে? অনেকের শুনি, অনেকের। যেমন সবচেয়ে মুমিন ভালো কার লাগে? ওই যে মানে কোন ব্যক্তির বক্তব্য সবচেয়ে অথেন্টিক মনে হয় ভাই অনলাইনে, যারা বর্তমানে ইয়াহিয়া নাস্তিকদের আমিনকে জবাব চিনেন দেয়? কি? না, যারা নাস্তিক বাংলা ভাষায় না, যারা ইসেদের নাস্তিকদের জবাব দেয়, দাঁত ভাঙা জবাব দেয় তাদের। মানে ইয়াহিয়া এই যে মেয়ের আপনাদের ওটাই মতো ভাই, ওরা হচ্ছে গিয়ে টাকলা করে একটা ইয়ে আছে না আপনার, কি বলে, থেরাপি দেয়। ওটা এটা ভাই, তো ইসলাম সম্পর্কে কিছু জানে না, এটা তো মানে বলছে। ওটার কথাই বলতেছি। না, আপনি যে মানে অনলাইনে যারা নাস্তিকদের জবাব দেয় এরকম কারোর ভিডিও টিডিও দেখছেন নাকি? হ্যাঁ, দা বিলিভার বাংলা চিনেন কি তাকে? ও আচ্ছা, ওই মুশফিকুর রহমান মিনার, ওনার ভিডিও টিডিও দেখছেন নাকি? হ্যাঁ, ওনার অনেকগুলা ভিডিও দেখছি আমি, বাট এই যে এরকম লাইভ আর কি কখনো খুব কম দেখা হয়েছে, বাট সে যে ব্যাখ্যাগুলো করে ভিডিও আকারে ছাড়ে ওইগুলো অনেক দেখছি। দেখছেন, এটা কি কেমন লাগছে? ওইগুলো ভাই ভালো, সে মোটামুটি যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করে, সবকিছু আচ্ছা, সুন্দর ভিজুয়ালাইজও মাঝে মধ্যে দেখায়, ঠিক আছে। ভিডিও আগে দেখায়। আমরা তাহলে উনি কি ইসলামের মিথ্যাচার করেন? উনি ইসলামের মিথ্যাচার করে কিনা আমার চোখে পড়েনি ভাই, করলেও করতে পারে, সে যেহেতু মানুষ, অনেক সময় ভুল হইতেই পারে, আমার চোখে এখন মানে পর্যন্ত আপনি পড়ে কি নাই। কখনো আমার দেখেছেন যে অনেকগুলো ভিডিও দেখছি। ইচ্ছা করে মিথ্যা কথা বলতেছেন, এরকম কিছু দেখেছেন আপনি? না ভাই, আমি এখন এরকম পর্যন্ত কিছু দেখি নাই। সে কিন্তু কিছু জিনিস আমার মনে হয় যে একটু ভুল লাগে, যেমন ইয়াজুজ মাজুজের কাহিনীগুলা সে একটু আমার মনে হয় এটা এটা অতিরঞ্জিত করে এটা বলে, মিনান এটা না, না এটা বললেই মিনান না। চলে। আপনি হচ্ছে ঈশা আলামিনের কথা বলতেছেন, আমরা আলামিনের কথা বলতেছি না। জি আসিফ ভাই। হ্যাঁ, তাহলে আমরা একটু মিনারের মুখের থেকে একটু শুনি আগে, তারপর আমরা রেফারেন্সেও যাব। রেফারেন্সে যাওয়ার এটা কি মানে দা বিলিভার বাংলা কি? একটু আগে দেখেন, হ্যাঁ? দেখে তারপরে ইয়া করেন। আমরা একটু ছাড়ি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে বিনার ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তো শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে যদি অন্তর প্রকাশ থেকে পায় দেখার তাহলে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে তো, যে তুমি মানে নিজের মানুষের ভিতরে অন্তর থাকে। মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করবো না, কটাক্ষও করবো না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয়, তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নেই। আচ্ছা, কি বললো এই মুশফিকুর রহমান মিনার, কি বললো ভাই? আপনি একটু আমাদেরকে একটু বললো সামারি যে ওইটা করেন তো। ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, সেটা আর কি একদম স্পষ্ট মনে আছে। ইসলাম থেকে বের হওয়ার সুযোগ নাই কোনো। আর এর আগে এর আগে বলছিল সম্ভবত যে কেউ যদি সমালোচনা না করে বাট ইসলাম ধর্ম কি বলে ত্যাগ করে শুধু, তাহলে তাকে শাস্তির বিধান আছে। কি শাস্তি? এই শাস্তিটা কি ভাই আসলে বলছিল, আমি ভাই খেয়াল করিনি। হত্যা মত্যা এরকম তো কিছু বলে নাই ভাই, খেয়াল করিনি। কিছু আপনি খেয়াল করেন নাই? হত্যা মত্যা কিছু বাট বলেন নাই বলতে নাকি? পারে হয় হত্যার কথা বলছে না কিসের কথা, আপনি বলেন, সমস্যা নেই ভাই, আমি আপনার কথাই রেফারেন্স হিসেবে ধরে নেব। ওহ ও আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আপনাকে তো ভিডিওটা দেখাইলাম এই জন্যই যেন আপনি আচ্ছা ভাই, মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাই, এই লোক কি দা বিলিভার বাংলা? ছাড় আসিফ ভাই, আরেকবার শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে বিনার ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তো শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে
মানে কেউ যদি প্রকাশ অন্তর পায় দেখার তাহলে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে তো যে তুমি হুম, মানে 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 নিজের মানে অন্তরে অন্তর থাকে। মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করব না, কটাক্ষও করব না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয়, তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নেই। আচ্ছা, মৃত্যুদণ্ডের কথাটা সে মুখ দিয়ে বলে নেই আর কি, মানে মুক্তি বলে যে নেই। প্রশ্নকারী সেও মুখ দিয়ে বলে নেই। আচ্ছা, কিন্তু এই আচ্ছা, ভিডিওটাতে কিন্তু মৃত্যুদণ্ডের কিন্তু কথাটা আমরা ছিল। আসিফ ভাই, কিন্তু আমি আমরা তাহলে আসিফ ভাই যেটাতে একমত হয়েছিলাম একটু আগে, আমরা মৃত্যুদণ্ড তো চলে যাবো, সমস্যা নেই। নলেজ ভাইয়া একটু আগে আমাদেরকে একজন বান্দা বলেছিল যে ইসলাম ধর্ম শুধুমাত্র ত্যাগের কারণে, যদি কোনো শাস্তির বিধান থাকে, তাহলে যদি শাস্তির বিধান আল্লাহ এবং আল্লাহ নবীর থেকেও আসে, তাহলে সেটাও অনৈতিক। আপনার কি মনে পড়ে কে এই কথাটা বলেছিল? আমি সম্ভবত নবীর কথা বলছিলাম, যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তাহলে এটা অবশ্যই অনৈতিক আচ্ছা, আমার দৃষ্টিকোণ। আল্লাহ বললে এটা নৈতিক। ভাই এই জিনিসটা তো আসলে ভাই আমি আপনাকে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এটা বলবে না, তার এটা বলা না বলা তোর কোনো প্রশ্ন আসতেছে না। আল্লাহ যেটা বললে কখনো কি সেটা সম্ভব না ওইটা নিয়ে আপনি আলোচনা আল্লাহ করতে লাভ বললে নেই। আল্লাহ বললে সেটা কি নৈতিক? আমি বিতর্কে যাচ্ছি না, আল্লাহ কখনো জিজ্ঞেস বলবে করছি। না। এখন ভাই এরকম তো আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা বললো যে মিথ্যা কথা বলা জায়েজ, এটা নৈতিক নাকি না নৈতিক, আল্লাহ তো কখনো বুঝি এটা নাই বলবে ভাই, না। আল্লাহ বলবে না মানে উনি তো ইসলামের কি মানে কি আছে, মানে ইসলামে এই বিষয় কি বলা আছে সেটাই তো বলতেছে যে কেউ যদি মুরতাদ হয়ে যায় বা ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে ইসলাম অনুযায়ী তার বিধান কি, তাকে হত্যা করতে হবে। এই বিধান আসবে কার এটা ভাই থেকে? কোথায় এটা লেখা আছে আল্লাহ। এই জিনিসটা আমি আপনার কাছে চাইতেছি ভাই। এই যে জোড়ায় জোড়ায় কোপাও, এইটা নাকি? আরে ভাই, জোড়া জোড়া কোপার কথা তো আমরা বলতেছি না, আমরা বলতেছি না আপনার মুরতাদ অনেকগুলো হলে লাইন তাকে বলছেন তো ভাই, তাহলে ভাবলাম ওইটাই বলবেন কিনা। ফোকাস করেন, আমরা যেটা বলতেছিলাম সেটা একটু শোনান। ইসলাম থেকে বের হয়ে গেলে তার তাকে কোনো ধরনের শাস্তি দিতে হবে। ইসলাম থেকে যদি বের হয়ে যায় তাকে কোনো ধরনের শাস্তি দিতে হবে। আপনি বলছেন এইটা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে, আল্লাহ থেকে আসলো, আল্লাহ রাসূল থেকে আসলেও এটা কি অনৈতিক? আপনি কি ওই বক্তব্যে স্টিল আছেন নাকি ওই বক্তব্য থেকে সরে গেছেন? আচ্ছা ভাই, ওই যে আমি যেটা বলছিলাম আর কি, যে ইসলামকে যদি মানে সে কোনো কটাক্ষ না করে বা ইসলামকে কোনো ক্ষতি না করে বা গালিগালাজ না করে, তাহলে এটা হুম, অবশ্যই আল্লাহ তাআলা থেকে আসবেই না। আর যদি আসে তাহলে এটা হুম। বাস্তবিক ও মানবিক থেকে অনৈতিক, কিন্তু যেটা কখনোই আসবে না, 100% শিওর আচ্ছা, থাকে কখনোই আসবে না। আচ্ছা, কখনোই আসবে না, এটা তো কোনো রেফারেন্স আপনার কাছে নাই, তাই না? না না, আমার কাছে কোথাও রেফারেন্স কোনো নাই যে তিনি reference নেই। বলছেন যে আমি আপনাকে কি দেখালাম যে ইসলামে এই রেফারেন্সটা আছে, ইসলামে আছে। দেখেন ইসলামের কোন একটা বিধান একটু আগে কি দেখাইলাম আপনাকে? না, ওই কোনটা। রেফারেন্সটা দেখাবো। ফারাজ ভাই রেফারেন্সটা এখনো দেখাইনি। ওই যে ওকে একজনের মানে ভিডিওতে। ইসলামের বিধান কি আল্লাহ নবীর বাইরে থেকে আসে নাকি? না, না না না, হাদিসটা এখনো দেখাইনি। হাদিসটা এখনো নবীর কাছ দেখাইনি ফারাজ থেকে ভাই। আসে। আর নবীর কাছ থেকে আসে বললেও ভুল হবে, আল্লাহ তাআলার কাছ থেকে আসে। আল্লাহ তাআলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, অবশ্যই। আপনি ঠিক ঈশার আছে কাছ আমরা থেকে যাওয়ার আগে, না, রেফারেন্সে যাওয়ার আগে ভাই, এই বিধানটা যদি আল্লাহর থেকে আসে, যদি আমরা রেফারেন্স দেখাই, তাহলে কি আল্লাহ একটা নৈতিক বিধান দিবে নাকি অনৈতিক বিধান দিবে? যদি এরকম ভাই প্রমাণ করতে পারেন, আমার মনে হয় না যে আপনারা প্রমাণ করতে পারবেন। আর যদি প্রমাণ করতে পারেন তাহলে ভাই ধোঁয়াশা আমি দিয়েন না, মানে একেবারে স্পষ্ট প্রমাণ করেন, আমার জ্ঞানে যাতে ভাই একটু বুঝতে পারি। কারণ আমি আগেই বলছি আমার জ্ঞানটা একটু কম। হুম, হ্যাঁ সেটাই তো আগে ফারাজ আমি ভাই। এই এটা বিষয়ে এখন পারেন না। উত্তরটা প্রমাণ দেন ভাই, করাটা খুবই ডিফিকাল্ট হবে, তাই না? এখন উত্তরটা দেন। যদি আল্লাহ থেকে আসে, আল্লাহ বা নবী যার থেকেই আসুক, তাহলে কি এটা নৈতিক হবে নাকি অনৈতিক হবে? যদি বাস্তবে এসে থাকে অবশ্যই অনৈতিক, কিন্তু অনৈতিক। বাস্তবতা এটা আপনাকে প্রমাণ করতে হবে। ঠিক ঠিক বাস্তবে আছে তো আসিফ ভাই। প্রমাণ করাটা তো আচ্ছা ভাই, খুবই ডিফিকাল্ট আমি হবে। একটা জিনিস বলি ভাই, এক তাহলে সেকেন্ড, তো অনেক। নলেজ ভাই হ্যাঁ হ্যাঁ, বলেন, একটু ধৈর্য ঠিক আছে। ধরেন, ধৈর্য ধরেন। আমি ফারাজ ভাইকে একটু বলতেছি। ফারাজ ভাই, এটা তো প্রমাণ করা খুবই কঠিন হবে। কারণ এটা তো আসলে প্রমাণ করা আসলে যাবেই না। কারণ আল্লাহ নবী তো এটা বলতেই পারে না। এটা তো একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এই নলেজ ভাই কি যেন বলতেছিলেন, বলেন এবার। বিষয়ে কখনো বলবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। তিনি বারবার বলছে হ্যাঁ, তোমরা যদি কাফের হয়ে যাও বা কোনো কিছু হও বা তোমরা ভুল কাজ করো, আমার কাছে যদি ফিরে আসো আমি মাফ করে দিব। তাহলে সেখানে সে কিভাবে বলে যে এটা তুমি তো চলে গেলে আমি তোমাকে মেরে ফেলবো বা এরকম কিছু। ঠিকই তো বলছেন। আচ্ছা, আমরা একটু দেখি। তাইলে আমরা ২-১ টা হাদিস-টাদিস এখন একটু দেখি। আ এরকম যদি আপ এটা অনেকেই তো ভুল পথে গেছিল, যেমন কাবিল, হাবিল, হ্যাঁ। সে- সেও তো ঠিকই ভুল পথে বলছেন। গেছে, পর আল্লাহ তাআলা মাফ করছে না। হ্যাঁ, অবশ্যই মাফ করছে। একটু ভাই এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। জোরে, হ্যাঁ?
বিসমিল্লাহ বইলা পড়েন, হ্যাঁ? আচ্ছা, না ভাই বিসমিল্লাহ আমি আপনাদের এই লাইভে ঢোকার আগে বলি নাই সম্ভবত, একটু ইমান ভাই দুর্বল হয়ে যাচ্ছে তো দিন দিন, আপনাদের এখানে এসে একটু সবল করার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, একটু পড়েন। তো মুসা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ হাসান রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, তাহাতিকা সহি। আচ্ছা ভাই, এটা ডিরেক্ট আপনি বলছেন, এখন এটা যে ভাই আমি রেফারেন্সটা যে কোথায় খুঁজি, আপনি এখানে দেখেছেন, এখানে ঠিক কোথায় আছে। কোথায় খুঁজবেন মানে আমার কাছে তো বই আছে। আমি বই থেকে আপনাকে বের করে দেখাবো। অসুবিধা এখন কোথায়? ভাই আপনি ভাই অনেক সময় দেখি যে আমি কিছু আপনার লাইভ দেখছি, লাইভ থেকে আর কি বলি যে আপনি অনেক শব্দ আর কি ইউজ করেন, যেগুলো আমার কাছে মনে হয় ওইগুলো নিয়ে অনেক ব্যাখ্যা করা যায় আর কি। তো এই জন্য আর কি আমি এটা নিয়ে ডিরেক্ট কি আর কি ব্যাখ্যা এটা নিয়ে যদি এখানে যেটা লেখা আছে তার মানে ব্যাখ্যাটা কি উল্টা যাবে নাকি? যে না না এখানে না, উল্টে লেখা যাবে আছে না, এমন হইতে হত্যা পারে। করো, কিন্তু এখানে ব্যাখ্যাটা হবে হত্যা করো না, চুমা দাও, না না এটা না না, হবে। এমন এমন হইতে পারে যে এটার একটা কাহিনী আছে, যে ব্যক্তি ধরেন দিন পরিবর্তন করছে সে দিনকে ক্ষতি করার চেষ্টা করতেছে, বা ধরেন না, দিনকে এই হাদিসে তো এটা লেখা নাই কোথাও। আপনি তাহলে কোথায় পাইলেন? তাহলে আপনি সেটার রেফারেন্সটা দেন যে এটা ওই যে মোহাম্মদের পাশে এসে মানে বাড়ি মারছিল, আচ্ছা এই জন্য আচ্ছা ভাই মোহাম্মদ ধরেন, বলছে। কিন্তু এখানে তো এই আচ্ছা ধরনের আচ্ছা কোনো জিনিস আমি দেখতেছি না যে এখানে লেখা আছে মোহাম্মদের পাশায় যদি এসে লাথি মারে শুধুমাত্র সেই ক্ষেত্রে তাকে হত্যা করো মোহাম্মদ বলছে। এটা তো এই হাদিসের ভিতরে দেখতে পাচ্ছি না ভাই। তাহলে আপনার হ্যাঁ ভাই কোথাও ভাবির দেখতে পাইছি সপক্ষে দেখেন। প্রমাণ দেন। এখন এই হাদিসটা যদি আমার পূর্ণাঙ্গ থাকতো আমার কাছে, আমি সব জিনিস যদি ব্যাখ্যা করতে এই পারতাম তাহলে হাদিসটা তো তো আপনাকে বলতে পূর্ণাঙ্গই পারতাম। আছে। আমি তো পুরাপুরি এখন হাদিসটা দিছি আপনাকে। কোথায় পূর্ণাঙ্গ ভাই দিলাম না ভাই? আচ্ছা, মহানবী এই সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াসাল্লাম এটা কিসের ভিত্তিতে এই বলছে, হাদিসটা যে এটাও এই তো আপনি হাদিসটা বলেন যে না। এই হাদিসটা এখন যে এমন তো না অপূর্ণাঙ্গ, একদিন ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গেলেন এই যে হাদিস বললেন যে এই হাদিসটা যে অপূর্ণাঙ্গ, এটার কি কোনো রেফারেন্স আছে ভাই? যে মানে আপনার কাছে কি আছে যে এটা অপূর্ণাঙ্গ হাদিস? আপনি কি এটা জেনে বুঝে বলতেছেন অপূর্ণাঙ্গ, নাকি একটু আগে হ্যাঁ যে মনের মাধুরী মিশিয়ে হ্যাঁ যে হ্যাঁ, নাটক করতেছিলেন সেই নাটকটা রিপিটেশন? না না না, অপূর্ণাঙ্গ বলতেছে এই কারণে, কারণ এই যে ইবনে আব্দুর রহমান সে তো একদম ডিরেক্ট যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারেন না যে আমি একজন ইসলাম ত্যাগ করছে তাহলে তাকে কি করব। অবশ্যই তার কোনো কাহিনী আছে, বা একটা ধরেন কি বলে পটভূমি আছে কোনো, জীবনে এই জীবনে কোনোদিন পটভূমিটা ভাই তো এখানে নাই। জীবনে কোনোদিন হাদিসের বই পড়ছেন ভাই? হাদিসের বই পড়ছি কিনা? জি। হ্যাঁ পড়ছি, হ্যাঁ পড়ছি। হাদিস পটভূমি হাদিসের থাকে, বই হাদিসের পটভূমি হাদিসের থাকে। হাদিসের হাদিসের বইয়ের মধ্যে এরকম পটভূমি লেখা থাকে? হ্যাঁ হ্যাঁ, অনেক বই লেখা থাকে, আবার অনেক যেগুলোতে ডিরেক্ট কোন হাদিস লেখা কোন থাকে কোন ওইগুলোতে থাকে না। বইতে ভাই? কোন বইয়ের নামটা কি? যে বইটা পড়ছেন নামটা ধরেন কি? ভাই আমি একেবারে যদি বইয়ের কথা বলি, একদম বেসিক বই, আমাদের ইসলামের যে বোর্ড বই ছিল সেইখানেই তো লেখা ছিল, ইসলামের বুট বই বোর্ড একদম বই ইসলামের বই হাদিস, ছিল। ইসলামের বোর্ড বইগুলো ইসলামের হাদিস বই। বুট বই হচ্ছে হাদিসের বই। হ্যাঁ, ও, ইসলামের বুট বই হাদিসের বই। বোর্ড বই হাদিসের বই না তো ভাই, বোর্ড বইয়ের রেফারেন্স আমি আপনাকে টানলাম, আমি ওইখানে তো আপনা- আমি পটভূমি আপনাকে লেখা থাকে। আমি আপনাকে আচ্ছা কোন কোন কিতাবের কথা বলছিলাম যে জীবনে কি হাদিসের এই বইয়ের কথা ধরনের বলছি। কিতাব? আচ্ছা হাদিসের ভাই বইয়ের কথা ফাউন্ডারলি, বলছিলাম। আচ্ছা ভাই বুট আমার এক্সাক্ট বুট বই, না আপনার যে না না, বুট বইটা আছে ভাই, আপনার যে বুট বই, ওটা কোন কোন হাদিসের বই ভাই? এটা তো কোনো হাদিসের বই না, ওটা হলো গিয়া সাধারণ তাহলে মানুষদের তাহলে শিক্ষার জন্য। আমার কাছে কি জানি মনে পড়ে ভাই, একটা একটা গোবর গণেশ ভাই, আমি একটা গোবর গণেশের জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কি কোনো হাদিসের বই পড়ছেন? ওই গোবর গণেশটা আবার রেসপন্স করছিল, ভাই আমার বুট বইয়ের মধ্যে তো ভাই প্রেক্ষাপট লেখা আছে। তাহলে আচ্ছা ভাই ভাই, ওই গোবর আচ্ছা ভাই, গণেশের কথাটা আমি কিভাবে নিব বলুন তো? আচ্ছা ভাই ধরেন আপনাকে একটা মানে একজন বললো যে আপনি কি ক্যারাটে শিখছেন কখনো, বা ক্যারাটে শেখার কোনো বই পড়ছেন, তখন আপনি একটা বললেন কি আমি একটা নিউজ পেপার পড়ছিলাম যে নিউজ পেপারে ক্যারাটে শিখাইছে, এখন তাহলে ওই নিউজ পেপারটা কি ক্যারাটের বই হয়ে গেল? না, হইলো না ভাই। হ্যাঁ, এই যে ভাই, এরকম কথাকে আমি বলছি যে ভাই আমি ক্যারাট নিউজ পেপার পড়ে ক্যারাটের নিউজ পেপার যেহেতু পড়ছে ওইটাই ক্যারাটের বই, এরকম কথাকে আমি বলছি নাকি একটা গোবর গণেশ বলছে আমাকে? ভাই আপনি দয়া করে আমাকে গালি দেন, এই গোবর গণেশ না বলতেছেন না, না, আমি আমি একটা অবশ্যই গোবর ফারাজ ভাই গণেশের কথা আপনাদের বলছি। মতো হয়তো এত জ্ঞানী না। লোকের সাথে হুদাই আপনার মানে এই লোক হুদাই পেঁচাইতেছে। আমরা কয়েকটা হাদিস একটু দেখি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এটা একটু পড়েন তো জোরে জোরে। আচ্ছা, যে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দিন যারা মুরতাদ হয়েছিল। মুরতাদ মানে এই কি ভাই? সময়, মুরতাদ মানে কি? আচ্ছা ভাই এই মুরতাদ মানে সম্ভবত ভাই আমি একদম এক্সাক্ট জানি, আমার মতে মুরতাদ মানে বুঝাইতেছে কাউকে ইসলাম ত্যাগ করছে বা এরকম কিছু কি। আচ্ছা, ঠিক আছে, পড়েন, এর পরে পড়েন। আমরা পরে আলোচনা করব পরে কি মুরতাদ। লালটাই বলবো, কি লাল রং দিয়ে পড়ি তাহলে, যেটা আপনি বারবার হাইলাইট করেন? হ্যাঁ, পড়েন পড়েন আপনার পুরাটাই যদি পড়েন ভাই, পুরো তো আপনি আবার নাটক না করেন, আবার পুরাটাই কইবেন। পড়েন ভাই। হ্যাঁ, তারপর আবার কইবেন না অর্ধেক হাদিস দেখাইছে আমারে। আচ্ছা আচ্ছা, এ সংবাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালো, তিনি বলেন যদি আমি তখন যেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুন জ্বালায় দিতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর প্রদত্ত শাস্তির দ্বারা কাউকে শাস্তি দেবে না।
অবশ্যই আমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আব্বাস নির্দেশন বলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা আমি পড়ছি ভাই, এটার একটা আমি কি প্রশ্ন এখানে করব তো ছোট? ওই যে এটার পেছনে ঘটনার কি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা এই কথাটা হয়েছিল এটা তো এখানে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এখানে একটু দেখা যাইতেছে। দেখা এখন ভাই আমি যাচ্ছে, একটু দেখা এই যাচ্ছে। আচ্ছা, প্রশ্নটা আরো সাপেক্ষে আরো একটু আছে, আরো আছে। ভাই একটু এই ওয়েট করেন, হাদিসটা ওয়েট সম্পর্কে আমি করেন, একটু কিছু বলি, আমাকে ওয়েট বলতে করেন দেন ভাই। ভাই। আপনি অনেকগুলো হাদিস আছে তো, আপনার তো দেখতে হবে একটার পর একটা। আমি এই একটা হাদিস একটা করে বলি, এই তাহলে আমাকে হাদিসের এটা বলতে দেন। বিপক্ষে আপনি যেটা বলবেন সেটা কি রেফারেন্স সহ বলবেন নাকি রেফারেন্স হ্যাঁ, ছাড়া বলবেন? রেফারেন্স সহকারে বলবো, বাস্তবিক রেফারেন্স। না, বাস্তবিক বাস্তবিক রেফারেন্স না ভাই, ব্যবহার ইসলামিক রেফারেন্স সহ বলবেন নাকি ইসলামিক রেফারেন্স ছাড়া ভাই বলবেন? আমি তো আগেই বলছি যে আমি ইসলামিক এই যে পড়তেছি, ধরেন আজকে তাইলে শুরু ভাই, করতেছি এক তাইলে ভাই সপ্তাহ ওটারে পর। গোল করেন, ওটা ভাই যে গোল করেন, এই যে আপনি গোল করেন, সরি, যে চিকন হেরা করে গোল গুহাতে করেন। ঢুকায় রাখেন না, হ্যাঁ? চিকন করে হ্যাঁ ভাই, গালি দেন, ভালোই লাগতেছে ভাই, রাখেন, আপনাদের মুখে চিকন গালিতে করে ঝাল মানে নিজের ভাই। কাছে রাখেন, হেরা গুহার ভিতরে চিকন এটা করে। সাবধানে রাখেন, হ্যাঁ? ভাই আপনি গালি দেন ভাই, এই গালি হাদিসটা দেন, একটু গালি পড়েন দেন। এবার। এই হাদিসটা একটু তারপরে পড়েন আপনি ভাই। ইয়ে পড়েন, এটা মানে ওই রকম রেফারেন্স চাইলে ওগুলো আপনি নিজের কাছে রাখেন, ভাঁজ করে নিজের কাছে রেখে দেন, নিজের কাছে রেখে দিয়া যদি আপনার কাছে রেফারেন্স থাকে রেফারেন্সের কথা বলেন, যদি রেফারেন্স না আমি থাকে একটু রেফারেন্সটাই ভাঁজ দেই করে তাইলে রেখে ভাই, একটু শুনেন, দেখেন আপনার ভাইরে, রেফারেন্সের এই হাদিসটা পক্ষে এবার কিছু পড়েন বলতে ভাই। পারেন কিনা। হ্যাঁ, এই হাদিসটা পড়েন, এই আচ্ছা, হাদিসটা পড়েন। ওমর ইবনে আউন রহমতুল্লাহ আব্দুল্লাহ আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মুসলমানদের রক্ত হালাল নয় যে এরূপ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। তবে তিনটি কারণে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল: যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে, হ্যাঁ এটা সত্য; যদি কাউকে হত্যা করে তবে এর বিনিময়ে হত্যা, এটাও সত্য; যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, বললাম। আচ্ছা, ঠিক আছে। যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখি, এটা বুখারী শরীফেও আছে। আমরা সরাসরি মুয়াত্তা মালিকের হাদিস, এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ। এটা হচ্ছে সবচাইতে প্রাচীনতম হাদিস গ্রন্থ। এইখানে পরিচ্ছেদে কি লেখা ভাই? একটু পড়েন তো। পরিচ্ছেদ: ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা। আচ্ছা, সুন্দর পড়ছেন। এইবার রেওয়ায়াত ১৫টা পড়েন জোরে ভাই। ভাই পড়তে পড়তে ভাই ইয়া হয়ে যাচ্ছে, আবার সেহরি খেতে হবে, তো আচ্ছা পড়বেন, পড়ি। আপনার নলেজ, আপনার নামই রাখছেন হ্যাঁ নলেজ, আর ভাই ঠিক পড়বেন আছে, না? হ্যাঁ ঠিক আছে। জায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার পরিবর্তন পর গর্দান উড়াইয়া দাও। হ্যাঁ, এ কি, কি, আর কি, মাঝে কি, কথা কি উড়াই দাও? আঙ্গুল উড়াই গড় দাও নাকি? না কি না না, চুল? গর্দান উড়াইয়া দেওয়ার কথা বলছি, চুল? গর্দান গর্দান মানে গর্দান। আবার কি ভাই? একটু বুঝায় হ্যাঁ, বলেন, আমি তো গর্দান মানে গর্দান ভাই এই মানে যে তো গলা, বুঝলাম না। হ্যাঁ? গর্দান মানে ভাই গলা, হ্যাঁ? তার কি, মানে কি, কি? মেরে ফেলা। কেন? গর্দান গর্দান উড়াই মানে দিব ভাই কেন গলা, ভাই? গর্দান গলা উড়াই উড়াই দিবা দিব কেন? এখানে বলছে, যে ব্যক্তি না, নিজ এটা তো ধর্ম এটাও হইতে দিনকে। পারে যে গলার মধ্যে দুইটা পাখা লাগাই দাও, এটাও তো হইতে পারে আচ্ছা ভাই। না, না 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 গলায় ভাই, একটা গর্দান চেইন ছিল, সেই চেইনটা মনে হয় উড়াই দিতে বলছে নাকি? না 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 ভাই, গলার বলছে যে গর্দান উড়াই দাও, মানে গলা কেটে হত্যা করে, এরকম কিছু বুঝেছি। হ্যাঁ? কি করলে? কেন? এই গলা কাটবে কেন ভাই? এখন ভাই এইটাই তো আমি বলতে চাইছি, আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। না, আপনি তো এই হাদিসটা আ এই যে রাসূলুল্লাহ যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিত্যাগ করে তাহার গর্দান উড়াইয়া দাও। আচ্ছা এই ভাই, এটা একটু কথাটা, দাঁড়ান, একটু কষ্ট করে আমি এটা একটু নোট করে রাখি। এটা এই হাদিসটা কি রেওয়াত 15, এটা লিখে সার্চ দিলে কি পাবো? এই হাদিসটা আমি এখনই বের করে দেখাবো। সার্চ করে দেখতে হবে কেন আপনার? আমি না এখনই না, আমি দেখাবো পরে তো সার্চ আপনারে। করবো, এখন না, এখন না, এখন না। আপনি হ্যাঁ বলেন, তারপর বলেন। হ্যাঁ আমি আমি আপনার লিখছি। বইয়ের লিংকও দিয়ে দিব, বইয়ের পিডিএফও দিয়ে দিব, এবং হুম মানে হুম হুম। পৃষ্ঠা নাম্বার দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব। এই আপনি যেগুলা পারার দিবেন উপরে ভাই, দিয়ে দিব ওগুলোতে ভাই। তো থাকবেই এরকম, আমি অন্যগুলা অ দেখবো তো। পিডিএফ বইও আমি বানাই। মানে ইসলামিক ফাউন্ডেশন আমি চালাই নাকি? ইসলামিক ফ্রন্ট, আচ্ছা ভাই, আমি এই যে আমি যেটা বলতে চাইতেছি ভাই, ওইটা আপনি একটু শুনবেন কি? না। এই আপনি যে ভাই আগে, তিনটা আচ্ছা, হাদিসের আগে পড়েন, সাপেক্ষে আগে বলবো। পড়েন। এই হাদিসটা পুরাটা পড়েন ভাই, পুরাটা ওই যে পড়েন। বলছেনই তো, এই যে গর্দান উড়াইয়া দাও, আর তারপর লাল গুলাই কি পড়ি না, শুরুই তাহাদিকে পড়েন। আপনি তো কইবেন যে আমরা আমারে আচ্ছা আচ্ছা, আমারে না অর্ধেক না হাদিস না দেখাইছে ভাই। নাস্তিকরা আমারে অর্ধেক না হাদিস ভাই, আমি দেখাইছে ভাই। কান্নাকাটি করি না পুরা ভাই, দেখায় আমি নাই ভাই। কান্দি না প্রায়, পুরা ভাই আমি দেখায় কান্দি নাই না ভাই প্রায় আমারে। 10-15 বছর হয়ে গেছে, নাস্তিকরা অনেক বুঝছেন ভাই? ভাই চালাকি করে এইখানে আমারে একটু দেখাইছে, একটু দেখায় নাই ভাই। এটা না ভাই, আপনারা বাকিদের তো কাছ থেকে চালাকি ভাই করেন। সব আগান আছে। আগান ভাই, আগান আর বহুত আচ্ছা, নাটক হচ্ছে মালিক ভাই, আগান। রহমতুল্লাহ তো বলেন যে আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও। হ্যাঁ ধর্ম বলেন ভাই। ত্যাগী। এখন এখন আপনাকে আমরা রেফারেন্স দেখাইলাম যে ইসলাম ত্যাগের যে হ্যাঁ, ফারাজ ভাই আরো আছে। ইসলাম ত্যাগের। আরেকটু আছে তো, ভাই আর দাঁড়ান না। দেখাইতে হবে না, এগুলো আমি বুঝছি ভাই, দাঁড়ান, আপনি কিন্তু দেখাতে দাঁড়ান চাইতেছেন না। না, আমি বুঝছি। আচ্ছা, আপনি বলছেন না, এবার আমরা দেখি যে মনের কথা বুঝে যায়, আমিও মনের কথা বুঝে যাই। হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, সেখান থেকে আমরা একটু দেখি মুরতাদের শাস্তি, মুরতাদের অর্থ। হ্যাঁ, এইখানে কি লেখা ভাই একটু পড়েন তো। এই যে ইরতিদাদ অর্থ কোন মুসলমান ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া। ইসলাম ধর্মে যে ত্যাগ করে তাকে মুরতাদ
বল, এটা লেখা আছে ভাই হ্যাঁ এখানে? হ্যাঁ, ইসলাম ধর্ম যে আচ্ছা, ত্যাগ করে তাকে মুরতাদ বলে। ঠিক আছে। আচ্ছা, মুরতাদের হুকুম, এই যে ইজাহুল মুসলিম গ্রন্থে কি লেখা আছে মুরতাদের হুকুম কি? কি লেখা ভাই এখানে? মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা। 4 ইমাম এ ব্যাপারে একমত, যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব এবং রক্ত মূল্যহীন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর যেমন নবী বলেছেন, যে ব্যক্তি দিন ইসলামকে ত্যাগ করলো তাকে হত্যা করো। এই যে হ্যাঁ, ৪ ইমাম, মানে ৪ ইমামটা কে, কে ৪ ইমাম এর নাম জানেন নাকি 4 জন কখনো? খলিফা। খলিফা না, ৪ ইমাম তো খলিফা না। আরে বুদ্ধিমান। ৪ ইমাম মানে ইমাম আবু হানিফা, ইমাম ও মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। শফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ৪ ইমাম এই বিষয়ে একমত। আচ্ছা, ঠিক আছে। আ আমরা আরো দেখি একটু, অনেক ভাই আর দেখতে হবে না, আমাদের এটার ইয়াতে আমি কি বলবো কিছু ভাই? একটু আ বলবেন তো অবশ্যই। আপনি তো বলবেন। বলতে পারতেছি না ভাই। আমরা একটু এই বেড়ার শুনতেছি একটু কথাটা শুনে নিই। এখানে কি বলে বেড়ায় শুনি একটু। ভাই, এ মাঝে মধ্যে গুংজাং বলে এর মুরতাদ কথা। বুঝেন? ভাই, আপনার থেকে তো সে বেশি বুঝে ইসলামটা কি। আপনার থেকে তো ২ সে পাশ। বেশি বুঝে কিন্তু তার স্বার্থ তো আমার থেকে বড়। বুঝছেন, আমার স্বার্থ ছোট, জ্ঞান ছোট। তার স্বার্থ বড়, জ্ঞান বড়। আপনাকে সেই রেফারেন্স গুলো দেখাইলাম। এখন এটার সাথে প্রাসঙ্গিক ভিডিও দেখাচ্ছি। দেখেন একটু, হ্যাঁ? হ্যাঁ, দেখেন। হুম। মুরতাদ বুঝেন? মুসলমান, মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী ২য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে মুরতাদ হয় তাকে কতল করো। কি বললো? এই বেটায় তো মিথ্যা কথা কইছে নাকি, হাদিসের নামে না মিথ্যা না না, এখন ভাই এইখানে ভাই আরেকটা জিনিস হইতে পারে। আমি একটু একটু বলি ভাই, যে এমন হইতে হইতে যেতে পারে। পারে সেটা একটু রেফারেন্স সহ হয়েন, হ্যাঁ? আপনার মুখের হইতে পারে দিয়া তো আসলে হইব ভাই না ভাই, আমি তো কোনো হ্যাঁ? অবাস্তব কথা বলতেছি না, আমি আমার নিজের না, না, জ্ঞান না। থেকে আমি আপনি আগে বলছি। আপনি আপনার আমার আপনি বইয়ের জ্ঞান ইসলামিক কম। রেফারেন্সটা দিয়ে তারপরে হইতে হইতে পারেটা দেখায়েন। ঠিক আছে? কারণ আপনার মুখের মতো মুখে যদি আপনি বলেন যে ওই সময় মুরতাদরা মুহাম্মদের পাছে এসে বাঁশ দিত, বাঁশ ঢুকায় দিত। এইজন্য মুরতাদদেরকে মুহাম্মদ ওই যে বাঁশ ঢুকানোর লাইগা মুহাম্মদে কইছে যে ওগুলারে হত্যা করো। না এমনিতে না তো ভাই, এমনি হত্যা করতো না। কিন্তু ওই যে বাঁশ নিয়া আইকালা বাঁশ নিয়া মুহাম্মদের পাছা দিয়ে ঢুকায় দিত। এইজন্য কইছে মুহাম্মদে। এই যে এই ইনফরমেশনটা যদি আপনি দেন, এই হয়তোটা যদি কন, তাহলে তো এটা রেফারেন্স সহ না না দেখাইতে না না, হবে। এই হয়তোটা ভাই বলবো না। এখন ভাই আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যে হাদিসগুলো দেখাইলেন বা এই যে এই এই লোকের বক্তব্যটা দেখাইলেন, এইটাতে তো ভাই একদম ডিরেক্টলি প্রবাস মানে মানে প্রমাণ হয়ে যায় যে ইসলাম ধর্মে হত্যা হলো গিয়ে জায়েজ। বুঝছেন, একদম ডিরেক্টলি প্রমাণ হয়ে যায় আপনি যেভাবে দেখালেন। এটা তো ভাই আপনি একমত যে ভাই, ডিরেক্টলি হত্যা প্রমাণ তো হয়ে যায়। হাজার, হাজার জিনিস নিয়ে হত্যা করা যায় ইসলামে। আমি তো একটা দেখাইলাম। আমি তো হাজার, হ্যাঁ, হাজার এই এখনো একটাই। দেখানো বাকি আছে তো। তার মানে হত্যা করা হলো গিয়ে জায়েজ। তাহলে এখন আমার প্রশ্ন হলো ভাই, আপনার থেকেও বড় বড় জ্ঞানী নাস্তিক আছে, অনেক বড় ইয়া আছে যারা অনেক জ্ঞানী ইন্টারন্যাশনাল, তারা কখনো এই হাদিসগুলো নিয়ে তাহলে আলোচনা করে না কেন? কারণ এই হাদিসগুলো তো দেখাইলে একদম স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে ও, হত্যা করা যায়। যেহেতু আচ্ছা, ধরে নিলাম কোনো আপনার টিভিতে সাথে দেখলাম তর্কের না। খাতিরে ধরে নিলাম আর কোন জ্ঞানী নাস্তিক কখনো এই হাদিস দেখায় নাই। এ জ্ঞানী থেকে প্রমাণ নাস্তিক, হইল জ্ঞানী নাস্তিক নিশ্চয়ই বলতে এই কোনো হাদিসগুলা টিভিতে কিছুই নাই। ফারাজ ভাই, উনার যুক্তিটা দেখছেন যে উনি ধরে নিলাম তর্কের খাতিরে ওনার যে কথা, যে ভাই আপনার থেকে তো জ্ঞানী নাস্তিক আছে, অন্য কোন জ্ঞানী নাস্তিক তো এই হাদিস দেখায় নাই ভাই। তাহলে তো এই এইটাই হাদিস তো ভাই, ভাই। হইতেই আপনি পারে যে না। আমরা কি আসাদ নাটক নূর ভাই, নাটক নাটক সিনেমা বাদ দিয়া কোনো জ্ঞানী নাস্তিক কি যদি না দেখে তাহলে কি হাদিসগুলো ভুল বা রেফারেন্স গুলো ভুল হয়ে যায়? না না ভাই, অবশ্যই ভুল না, কিন্তু আমার কথা তারা দেখায় নাই আচ্ছা, কেন? তারা তো আপনাদের থেকে যদি আরো তারা বেশি না দেখে, উত্তেজিত। তাহলে তাদের কাছে যে জিজ্ঞেস করুন যে কেন তারা দেখায় নাই। এইটা তো তার মানে এই আলোচনার হাদিসে বিষয়টা। কোথাও ব্যাখ্যায় কোনো এই ইয়ে আছে? যেমন আপনারা, আমি একটু দাঁড়ান আপনারটা বলি, যেমন আসিফ ভাই আগে বলতো জোড়ায় জোড়ায় হত্যা করো, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি জোড়ায় জোড়ায় হত্যা করো বলা হয়েছে কি যুদ্ধের ক্ষেত্রে। তো এইরকম তো এরকম হইতে পারে যে বলছেন যে নিষিদ্ধ মাসে তোমরা অপেক্ষা করো, তারপরে কাফেরদেরকে যুদ্ধের ক্ষেত্রে যেখানে পাও সেখানে হত্যা করো। ভাইয়া, তো আমরা আপনারা এটা একটু কি বানাই দিলেন যে কাফেরদের হত্যা করো। কথাটা শেষ করি। যে কথাটা ছিলাম সেই কথাটা শেষ করি। আমরা একটা হ্যাঁ টপিক বলেন। নিয়ে কথা বলতেছিলাম যে ইসলামে এই বিধানটা আছে কিনা, যে মুরতাদের শাস্তির বিধান কি, মুরতাদ হওয়ার জন্য, শুধুমাত্র ইসলাম ত্যাগ করার জন্য কোনো শাস্তির বিধান আছে কিনা। আমরা কি আপনাকে রেফারেন্স দেখাইছি যে ইসলাম ত্যাগ করার জন্য কোনো ধরনের শাস্তির বিধান আছে কিনা, এরকম কি আপনাকে হাদিসের হ্যাঁ রেফারেন্স, দেখাইছেন দেখাইছেন ইসলামিস্টদের দেখাইছেন। ইসলামিস্টদের হ্যাঁ মুখের দেখাইছেন ইসলামিস্টদের মুখের স্বীকারোক্তি দুইটাই দেখাইছি। ভাই। আমি ওই যে আগেই তো বলছি যে যে ইসলামিস্টকে দেখাইছেন সে তো স্বার্থের বিরুদ্ধে না, সে অনেক সময় অতিরঞ্জিত কথাবার্তা বলে ভাই, এ তো যাতে মানুষ তার দিকে আকৃষ্ট সে তো হয়। এটাও বলে যে আল্লাহ হচ্ছে, মানে মোহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল, সেটাও তো স্বার্থের জন্য মিথ্যা কথা বলতে পারে না?
ভাই অনেকে তো এরকমও বলছে যে মানে একদম আমি যদি বাজে কথা এটাও বলি যে- আমরা তো তাহলে এটাও ধরে নিতে পারি যে স্বার্থের জন্য সে মিথ্যা কথা বলছে যে ইসলাম সত্য, ধরে নিব না? এটা ধরে নিব, ধরে নিব। বুঝি না ভাই, একটু যদি আরেকবার বলতেন, সে মানে তো এটাও বলে যে নোটিফিকেশন ইসলাম ছিল তো। সে তো এটাও বলে যে ইসলাম সত্য ধর্ম, সে স্বার্থের জন্য মিথ্যা কথা বলতেছে, এটাকে আমরা ধরে নিব? না ভাই, এখানে হয়তো বা তার স্বার্থ থাকতে ও পারে যে সে হয়তো বা- যেটা তোমার সাথে যায় সেটা সেটা নিব না, সেগুলা সেগুলা নিব, সেগুলো সত্য। যেটা তোমার সাথে যাইতেছে না সেগুলো মিথ্যা না, স্বার্থের জন্য বলছে। নাটক কোপ না না মারায়া ভাই, আমি তো ডিরেক্ট যেটা এরকম অ্যান্সার, বলি নাই। যেটা জিজ্ঞেস করছে সেটা আচ্ছা ভাই, অ্যান্সার করো। সে তো এইটাও বলছে যে শোনো সে তো অনেক ভাই, ভালো কথা বলছে, সেগুলো শুনেন না কেন নাটক কোপ আপনারা? মারায়, নাটক কোপ মারায় যেটা জিজ্ঞেস করছে সেটা অ্যান্সার করো। আমি আমি কি আপনাকে ইসলামিস্ট শুধুমাত্র ওই ব্যক্তির না, আমি কি আপনাকে মিনারের রেফারেন্স দেখাইছি? আমি কি আপনাকে জাস্ট হাদিস এবং মিনারের রেফারেন্স সহ দেখাইছি যে ইসলামিস্টরা নিজেরা বলে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, তাকে কোনো ধরনের শাস্তি দিতে হবে। আমরা কি এই রেফারেন্স আপনাকে দেখাইছি? দেখিস রেফারেন্স দেখাইছি। হাদিসগুলো কি সহি ছিল? হাদিসগুলো ভাই, এই যে আমি বলছি, আপনি সম্ভবত হাদিসগুলো সহি ছিল, কিন্তু এগুলোর পটভূমি কি এবং সহি ছিল। কোথায় আসছে শব্দগুলো আচ্ছা, কিভাবে আপনি বলছে। আপনি মিলাই নিয়েন। এই হাদিসগুলো যদি সঠিক হয়ে থাকে, যদি এই হাদিসগুলো সহি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, আপনি তো মিলান নাই, এবং আপনি যে নাটক ড্রামা করবেন সেটা আমি আমি ঠিক মিলাবো মতো ভাই, আপনি বুঝছি। যেগুলো বলছেন আমি সব নোট করে রাখছি। ভাইয়া আপনি কথাটা শুনে তারপর রেসপন্স করেন। আপনি মিলান নাই এটা বলছি, আপনি আপনি যে মিলাবেন না এটা এরকম কোনো কমেন্ট আমি করি নাই, যে মিলান নাই হুম। সেটা বলতেছি। আপনি মিলান নাই, বাট হাদিসগুলা যদি সহি হয়ে থাকে যে মোহাম্মদের থেকে, আল্লাহর থেকে এই বাণী আসছে যে যে ধর্ম ত্যাগ করবে তাকে তাকে হত্যা করতে হবে, তাকে শাস্তি দিতে হবে, যদি এটা আচ্ছা, সঠিক, এই রেফারেন্স শাট দ্য ফাক আপ, প্রশ্ন শেষে নাই। এই হাদিস সহি হয়ে থাকলে আল্লাহ কি একটা নৈতিক বিধান দিয়েছে নাকি অনৈতিক বিধান দিয়েছে? যদি এটা সত্য হয় তাহলে অবশ্যই আমার জ্ঞানের যদি খাতিরে এটা অনৈতিক হাদিস, বিধান দিয়েছে। যদি এটা হাদিসগুলো সহি হয়ে থাকে, তাহলে কি মোহাম্মদ একটা নৈতিক বিধান দিয়েছে, মোহাম্মদ আল্লাহ একটা নৈতিক বিধান দিয়েছে নাকি অনৈতিক বিধান দিয়েছে? না ভাই, হাদিসগুলো সহি না, আপনি যে প্রেক্ষাপট বলতেছেন যে শুধুমাত্র তারা যে চলে গেলে নাটক বাদ দিয়া যে প্রশ্নটা করছি বুঝে রেসপন্স করেন। আমি বলছি হাদিস যদি, হাদিস যদি এরপরে যদি আপনি আমার কথার মাঝখানে কথা বলেন, আমি কিন্তু আপনার আচ্ছা, সাথে বলবো না, কন্টিনিউ করবো বলবো। না, কথা শুনে তারপর রেসপন্স করেন। হাদিসগুলো যদি সহি হয়ে থাকে এবং হাদিসে যেগুলো লেখা আছে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে শাস্তি দিতে হবে, তাকে হত্যা করতে হবে, এই হাদিসগুলো যদি সহি হয়ে থাকে, তাহলে কি আল্লাহ আর আল্লাহর রাসূল কোনো নৈতিক বিধান দিয়েছেন? এই বিধানটা কি নৈতিক দিয়েছেন নাকি অনৈতিক দিয়েছেন? আচ্ছা ভাই, কোরআন শরীফে এইটা বলা আছে যে ওয়ালা সিন্নাল নৈতিক ইনসানা লাফি দিয়েছেন খুসর। নাকি অনৈতিক ভাই দিয়েছেন? এই হ্যাঁ না বিধানটা তো কি answer দেন, আপনি আমার এই ব্যাখ্যাটা এই শুনেন। বিধানটা নৈতিক দিয়েছেন নাকি ভাই অনৈতিক আসিফ দিয়েছেন? ভাই, অন্তত আপনি একটু তাকে বুঝান যে আমাকে কথা বলার যাতে এই সুযোগ দেন, একটু বিধানটা বলুন। নৈতিক নাকি অনৈতিক, অন্য বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। এই বিধানটা কি নৈতিক নাকি অনৈতিক? যদি কথাটা বাস্তবিক হয়, যে এটা আসলে বাস্তবিক না, যদি বাস্তবিক বাস্তবিক হয় মানে, তাহলে নৈতিক। বাস্তবিক মানে কি? বাস্তবিক মানে কি? এইটাই তো আমি বুঝাতে চাইছি, আপনি একটু আমাকে শুনেন যে বাস্তবিক আল্লাহ নাকি তাআলা কোরআন ইসলামিক? শরীফ। বাস্তবিক নাকি আচ্ছা, ইসলামিক? আচ্ছা, আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলছে যে ওয়ালা সিন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ ওইটার তোমাদের কথা তো, মধ্যে। ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব বললাম তো আপনাকে, যেটা ফারাজ ভাই ভাই আমি আমি যেটা যেইটাই জিজ্ঞেস বলি ওইটা করতেছি, আপনি পরে আলোচনা আমি করবেন। বাস্তবিক না অবাস্তবিক ওগুলা যত জিজ্ঞেস করতেছি না, আপনার বাস্তবিক কি ওটা নিয়ে মানে তেনা বেচানো পরে আমরা করব। এই রেফারেন্স গুলো যদি সহি হয়ে থাকে, এই হাদিস গুলো যদি সহি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল কি একটা নৈতিক বিধান দিচ্ছে? আল্লাহ ও রাসূল কি কোনো নৈতিক বিধান দিয়েছেন এটা, নাকি অনৈতিক বিধান দিয়েছেন? ভাই আপনি বারবার এক প্রশ্ন করতেছেন, সহির সাথে তো আমি আরেকটা জিনিস অ্যাড আপনি কি করতেছি, আমি তো আপনি কি বলছি এগুলো আপনি কি সহি। আপনি কি অ্যান্সার, আমি বাস্তবিক বুঝি না ভাই। যদি এটা সহি হয়ে থাকে তাহলে কি আল্লাহ রাসূল একটা নৈতিক বিধান দিয়েছেন নাকি অনৈতিক বিধান দিয়েছেন? আমি তো ভাই এইটাই আপনার বুঝাতে চাইছি, আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলছে নৈতিক যে বিধান তোমাদের মধ্যে দিয়েছেন। বেশিরভাগ যেন ক্ষতির সম্মুখীন, কিন্তু যদি এটা তারা বাদে যারা সৎকর্ম আচ্ছা, করে, ইসলাম ধর্ম ফারাজ মানে। ভাই, আপনি এটা তো বলতেছেন না যে আপনাকে যারা তো সৎকর্ম প্রশ্নটা করে। যদির উপরে জিজ্ঞেস করা হচ্ছে, আপনাকে তো আর বলা হচ্ছে না যে এটা আছে, এটা তো বলা হচ্ছে না, আপনাকে তো যদির উপরে প্রশ্নটা করা হচ্ছে, তাই না? তাহলে আপনি এরকমের পাগলের মতো আচরণ কেন করতেছেন? ও আমি তো হ্যাঁ, বুঝতেছি যদি না। আমি তো ভাইয়াকে বলছি যে যদি যদির উপরে বলেন ধরেন, তাহলে আল্লাহ তাআলাকে তাহলে একটু সাইড করেন, কারণ আল্লাহ তাআলা তো আচ্ছা, মানে আপনি যদি একটু যদি আমাদেরকে বলেন। বলেন তো যে এই রকমের বিধানটা যে খারাপ, একজন মানুষের যে হ্যাঁ, অবিশ্বাসের এইটা স্বাধীনতা থাকা এটা উচিত, খারাপ, অবশ্যই খারাপ, 100% খারাপ, আমি এটা বলতেছি।
এটা এরকম অবশ্যই বিধান আনা খারাপ উচিত। যদি ডিরেক্ট দিয়ে আমরা থাকে এক কোথাও। কাজ করি, মনে করেন আমরা তো কোরআন দেখলাম, মানে হাদিস দেখলাম, সহিহ হাদিস দেখলাম, আলেমের বক্তব্য দেখলাম, মুশফিক মিনারের বক্তব্য দেখলাম, অনেক কিছুই দেখলাম। কোরআনেও যাওয়া যায়, তাফসিরেও যাওয়া যায়, তাফসিরেও আমি বের করব, অসুবিধা নেই। আচ্ছা আমার ভাই, কাছে তাহলে এই যে একটু কথা কাবির শুনেন যখন ভাই, ভুল কাজ করলো কথা শুনেন তাহলে তো সে ভাই, কাফের হয়ে গেছিল না তখন? কথা তাহলে শুনেন তাকে ভাই, হত্যা কথা করা হলো না শুনেন, কেন? কথা শুনেন একটু। আমার কথা তো শেষ হয় নাই। কথা শুনেন। তাফসিরও আমরা দেখব, এবং ইসলামী যে মানে আইনের বই আছে, ইসলামী আইনের বই বইলা তো কিছু আছে, এগুলা জানেন তো নাকি? আরে আসিফ ভাই, আপনি আবার কোন জায়গায় ঢুকতেছেন ভাই? আপনি আপনি যদি আবার এখন কোরআনে ঢুকেন, তারে আধা ঘন্টা ধরে বুঝাইতে হবে যে কন্ট্রাডিকশন কি বাল। আপনি আবার কই ঢুকতেছেন আসিফ ভাই? যে বুঝতেছি না। তাফসিরে ঢুকবেন, এসে দেখবেন কি কি কই কই যাইতেছেন। আপনার আবার ওই জায়গায় যেতে গেলে দেখাইতে হবে কন্ট্রাডিকশন কি বাল, এটা বুঝে বুঝে বসাইতে হবে যে ইসলামে কন্ট্রাডিকশন বলে কোনো বাল থাকতে পারে, এটা তারা বুঝাইতে হবে। যে কোশ্চেন করছে ওটার অ্যান্সার নেন আসিফ ভাই। রেফারেন্স যদি সঠিক হয়ে থাকে, এটা বিধানটাকে আল্লাহ নৈতিক দিছে নাকি অনৈতিক দিছে, শেষ কথা। ইদার নৈতিক দিছে ওর অনৈতিক দিছে, শেষ। না, না, ওইটাতে যাচ্ছি না ফারাজ ভাই। আমি ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করব যে আ নলেজ নলেজ সাহেব, আপনি কি জানেন যে আল্লাহ একটা কথা বইলা আবার কথা ফিরায় নিত, আ কথা আবার চেঞ্জ করত। যদি এরকমের তো কিছু আমরা পাই, ভাই এরকম তো আপনি অনেক কিছুই দেখালেন ভাই, এরকম দেখালে তো আপনি সারা রাত দেখাইতে পারবেন, আমি তো বলছি ভাই আপনাকে। আমরা যদি এরকম, কারণ আপনার আপনার কথাটা কাছে শুনে বিশাল নেন, বড় একটা কথাটা পিডিএফ শুনে ভান্ডার নেন, আছে, কথাটা আপনি শুনে 10 নেন, বছর ধরে কাজ করতেছেন। কথাটা একটু শোনেন আগে। মনে করেন হ্যাঁ আল্লাহ বলেন। একটা কথা কইছে, কয়দিন পর আবার কথাটা উইথড্র কইরা উল্টা উল্টা কথাটা কইছে। এরকম যদি কোরআনের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ একবার এক সিস্টেম দিছে, আবার কয়দিন পর কইছে না এই সিস্টেম বাতিল, এখন এই সিস্টেম দিয়ে চলবি। উল্টা সিস্টেম। হ্যাঁ? আগের যেটা কইছিল সেটার একদম সম্পূর্ণ উল্টা। এরকম যদি পাওয়া যায়, তাইলে কি আমরা এটা বুঝবো না যে আল্লাহ তা পাকের খুলতে মাথা হবে না। ঠিক নাই? না না, এরকম আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, যেমন ধরেন এরকম আছে যে মদকে আগে হালাল ছিল, এখন হারাম করা হয়েছে, তো এটা তো আপনার উল্টা না। যেমন ধরেন ভাই, আপনার ধরেন ডায়াবেটিক্স হয়েছে, আগে তো আপনার জন্য আমি তো চিনি ভালো আপনাকে ছিল, বাট উল্টা এখন বলেই আপনাকে, দিলাম। আপনি তো আপনাকে উল্টা বলেই তো দিলাম। তো আমি আমি তো তো আপনাকে প্রশ্নটা এটাই উদাহরণ করছি দিলাম। উল্টাটা। আমি তো আগে অনেক আপনি কিছুই হালাল ছিল, পরবর্তীতে হারাম আপনি হয়েছে। যদি আপনি যদি আমাকে বলেন যে অমুকটা উল্টা না, তাহলে তো সেটা আমার প্রশ্নের উত্তর হইল না। আমি তো আপনাকে বলতেছি উল্টাটা যদি থাকে তখন? আমি তো এরকম একটা উদাহরণ দিলামই রে ভাই আপনারে, যে উল্টা আরে ভাই, দিচ্ছে না, এটা আপনার আল্লাহ উদাহরণটা তাআলা। তো উল্টা না। আরে বলদ, ওরে বলদ রে। আমি আপনারে আপনারে জিজ্ঞেস করছি যদি উল্টাটা থাকে রে বলদা। তো কোনটা উল্টা না সেটার উদাহরণ তুই দিতেছিস কেন? গাধা গাধা কোথাকার। আচ্ছা আসিফ আমি এই ভাই, আপনি কি জিনিসগুলো ওই ভাই, যে মদ এই যে খাওয়ার, গালি, আপনি কি মদ খাওয়ার কথাটাই বলতে চাচ্ছিলেন? না, মদ খাওয়ার কথা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি একটা মানে ইসের কথা বলতে যাচ্ছেন, বিধানের কথা বলতে যাচ্ছেন, যেটা পরবর্তীতে উল্টা বিধান দেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ। এরকম তো উদাহরণ ভাই আমি নিজেই দিলাম ভাই। আচ্ছা দেন ভাই, আপনি দেন, আমি আরে দেখি। তুই কোথায় নিজে উল্টা অভিধান দিলি? তুই তো নিজেই কইলি যে এটা উল্টা না। বলদা কোথাকার। আচ্ছা, এটা উনি যেটা বলছে এটাও মিথ্যা কথা, মানে লোয়ার টিয়ার বলদামি আর কি, যে আজকে আপনার জন্য এইটা, কালকে আপনার ডায়াবেটিস হয়েছে এই জন্য আপনার জন্য মধু খাওয়া, চিনি খাওয়া হারাম করছে, এইটা ইসের সাথে মিলে না, যে এই উদাহরণটা এটাও মিলে না। মানে ওনার মতো গোবর গণেশ তো বহু মুমিনি আছে, এই জন্য স্বীকার করে, মানে ইয়ে করে দিচ্ছি, ক্লিয়ার করে আর দিচ্ছি ভাই যে এটা এটা ইয়ে না, মানে এটা যে উল্টা বিধান জিনিসটা এরকম না। আহ, মদ খাওয়া একবার হালাল করা আর একবার হারাম করা, দুইটা অ্যাবসোলুটলি কন্ট্রাডিক্টরি। এইটা কোনো ইসের বেসিসে বলা হয়নি, কোনো কন্ডিশনের বেসিসে বলা হয় না যে এই কন্ডিশন পার করলে তোমার জন্য হালাল, এবং এই কন্ডিশন পার করার আগ পর্যন্ত তোমার জন্য হালাল, এবং এই কন্ডিশন পার হয়ে গেলে তোমার জন্য হারাম, এইরকম কোনো কন্ডিশনে বলা হয়নি। একটা কাজ ধরেন, আমি ধরেন দিয়ে বললাম যে নলেজ ভাইয়াকে যে যে চিনবে, তাকে ধরেন নলেজ ভাইয়াকে রাস্তা কেউ চিনলো, তারা সবাই গোবর গণেশ বলে ডাকতে পারবো, আমি একটা বিধান দিয়ে দিলাম। নলেজ ভাই যেদিক দিয়ে যাবে তারা সবাই বলবে যে গোবর গণেশ। তো এই একটা আমি ইয়ে দিলাম, পরে বললাম যে না, এই বিধান মানে নলেজে গোবর গণেশ টাকা যাবে না। আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি কথা বললাম, একবার বললাম এটা করা যাবে, একবার বললাম এটা করা যাবে না। আমি যদি এইভাবে বলতাম যে যেহেতু নলেজ এখন হচ্ছে আর গোবর গণেশ নাই, সে গোবর গণেশের মতো কথা বলতেছে না, সে জাত বাটপানের মতো কথা বলতেছে না, সে বলদের 3 নাম্বার বাবুর মতো বাটপানের কথা হয়ে যাবে, বা বলদের মতো কথা বলতেছে না, সেহেতু তাকে আর ইয়ে বলার দরকার নেই, সেহেতু আর তাকে গোবর গণেশ বলার দরকার নেই। এটা যদি বলতাম তাহলে কন্ট্রাডিক্টরি হতো না। বাট আমি যদি বলি যে মানুষকে গোবর গণেশ বলা যাবে, 2 দিন পর আবার বলি যে নলেজকে গোবর গণেশ বলা যাবে না, এটা অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি, যেটা
ইসের সাথে হয়েছে, যেটা মদের সাথে অবশ্যই অবশ্যই হয়েছে, এটাকে হালাল করা হয়েছে, আবার সর্বস্তরে হালাল করা হয়েছে এবং সর্বস্তরে হারাম করা হয়েছে। জি আসিফ ভাই, আপনি মনে কিছু একটা বলছিলেন? বলুন। মদের ব্যাপারটা কন্ট্রাডিক্টরি, কিন্তু সে নিজেই যে বলতেছে যে মদের ব্যাপারটা কন্ট্রাডিক্টরি না। আমি তো বলতেছি, আমি তো প্রশ্নটা তাহলে সেটা নিয়ে করেই নেই, যেটা নিয়ে না, আমি প্রশ্ন বালপাকনামি করছি। করতেছিল, আপনি বলতেছেন মনে করতেছিলেন নলেজের কথা, মানে মদের কথাই বলতেছেন, এই যে একটু কত বড় বালপাকনা ওটা দেখাতে চেষ্টা করতেছিল আর কি। মানে একেবারে মানে কথা বলাই সম্ভব নয়, মুমিন এইগুলোর সাথে কথা বলাই সম্ভব না। আমি মনে হয় না এর আর কিছু বলার আছে। ফারাজ ভাই, আমরা তাকে যা আপনি দেখাবার দেখাই দিছি। আমি শেষ একটা জিনিস বলছিলাম তাকে দেখাবো, সেই জিনিসটা আমার এই মাত্র মনে পড়লো। সেটা না দেখায় বাইর করলে আসলে জিনিসটা আফসোস থেকে যাবে যে এটা দেখা দেন, দেখা দেন। দেখা দিই। এইজন্য এই জিনিসটা দেখায় দিচ্ছি যে একটা জিনিস বলেছিলাম, এইটা আমি একটু প পড়তে বলবো মুমিনকে। মানে মুমিনের তো যেই জ্ঞান বুদ্ধি ভাই, এটা হচ্ছে বুখারী শরীফ থেকে সরাসরি আপনি দেখাচ্ছে। বলেন, আমি পড়বো, আবার পড়বো, সমস্যা নেই। এখানে একটা লাইন আছে। ওই হ্যাঁ। লাইনটা আগে একটু পড়েন তো ভাই। এখানে কি লেখা? তখন লাইন আবু লাল দাগ। বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও, আমরা কি তাকে ছেড়ে পালিয়ে যাব? তাকে বলতে কাকে বুঝাইছে এটা একটু যদি বলতেন। যাকেই বোঝাক। এখানে আবু বকর, আপনি আসল লাইনের দিকে খেয়ালটা না কইরা সবসময় করছি ভাই। মানে পরের হ্যাঁ, লাইনটা এদিক সেদিক মানে বেশি দৌড়ান কেন ভাই? এই জিনিসটা তো আমি বুঝলাম না ভাই। হ্যাঁ? কারণ ভাই ওই যে আপনারা জিনিসটাকে সংকুচিত করে রাখেন, প্রসারিত ভাবে না তাকাইলে ওই যে জিনিসগুলো তার বের হয় না। মানে যে জঙ্গির বাচ্চা জঙ্গি, মানে এই যে গভর্নমেন্ট শিখা দিচ্ছে না জঙ্গির বাচ্চা জঙ্গিরা, যে ও তোমরা নাস্তিকরা যে রেফারেন্স দেখাবে তার আগের লাইন বা পরের লাইন, আগের আয়াত বা পরের আয়াতের কিন্তু এটা অ্যান্সার আছে ভাই। এই যে গভর্নমেন্ট সারা জীবনে কোনোদিন ইয়ে পড়ে নাই, আপনার 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 ইয়ার সূরা তওবার আয়াতগুলো পড়ে নাই, সে তো এসে বলতেছে না যে কি জানি আপনার ওই যুদ্ধক্ষেত্রে আয়াত বলতেছে না আসিফ ভাই। বেকুবের মতো কথাবার্তা বলে যাচ্ছে। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, এরপরের লাইনগুলো পড়েন তাহলে দেখি কি পড়েন। আচ্ছা ভাই, এটা পড়া খুব জরুরি, নাহলে। আচ্ছা, উরওয়া বলল, সে কে? লোকজন বললেন, আবু বকর। উরওয়া বলল, যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, আমার উপর যদি আমার ইহসান না থাকতো আর যার প্রতিদান আমি দিতে পারিনি, তাহলে নিশ্চয়ই আপনার কথা জবাব দিতাম। ঠিক আছে কি ভাই? এরপরের লাইন। পরে উরওয়া পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে শুরু আচ্ছা, করলো। এই ঘটনা যখন ঘটতেছে নবী তো সামনে দাঁড়ানো নাকি? হুম। বা নবী সামনে দাঁড়ানো, নবীর সামনে আবু বকর একজন লোকরে বলতেছে, তুমি লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও। এই কথাটা নবীর সম্মুখে বলা হচ্ছে। নবী তো এই আবু বকরের তো একটা ধমক দেওয়ার কথা যে, "এই তুই এটা কি কইতেছস? এটা আবু বকর, তুই থাম, থাম। এগুলো কইস না, গালিগালাজ করিস না। অন্যের উপাস্য দেবদেবী নিয়ে গালিগালাজ করিস না।" এইটা তো মুহাম্মদের বলার কথা। মুহাম্মদ তো কিছু কইতেছে না। আমি তো দেখতেছি না মুহাম্মদ কোনো আপত্তি করতেছে এই কথাতে। আচ্ছা ভাই, আপনি কি দেখতে এমন কি পাইতেছেন হতে পারে? আপত্তি? ভাই, এমন কি হতে পারে আসলে যাকে উদ্দেশ্য করে বলছে তারা এই জিনিসটা করতো? কারণ অনেকেই তো দেখছি আমরা, যে ধরেন জনি যে চুষে খাওয়ার যে বিষয়টা, অনেক তাইলে আপনি সেটা ধর্মেতেই দেখছি। দেখান যে তারা লাত-দেবীর লজ্জাস্থান চেটে খাইতো, সেটা একটু দেখান। এখন ভাই এইটা কি উপরে নাই লেখা না? আর উপরে যদি না থাকে তার মানে ভাই আমার কাছে আসলে রেফারেন্স নাই। কিন্তু লাত-দেবীর লজ্জাস্থান কেউ চেটে কেন খাইতে যাবে এটা তো আমি বুঝলাম না ভাই। হ্যাঁ, এটা তো ভাই অনেক এটা তো অনেক শুরুর ধর্মেই এটাও খায় তো ভাই। এটাও তো এটাও তো অনেক হইতে ধর্মেই পারে যে খায়, অনেক দেবদেবীর ভাই ভাই আমার কাছেও লজ্জাস্থান। রেফারেন্স দেয়, এটাও তো হইতে পারে যে মোহাম্মদের যে দুধমা হালিমা ছিল তার লজ্জাস্থান মোহাম্মদ চিনতে খাইতে, এটাও তো হইতে পারে। আমার কাছে হ্যাঁ, রেফারেন্স উপরে নেই, লেখা বাট থাকতে পারে, উপরে লেখা থাকতে উপরে পারে তো ভাই। কোন এক খ্রিস্টানের বিষয়ে লেখা থাকতে পারে যে মোহাম্মদ আচ্ছা ভাই, উপরে হালিমার লেখা নাও থাকতে পারে, লজ্জাস্থান, আপনি যেহেতু পড়ছেন তাহলে আপনি যেটা বলছেন ওইটাই। মোহাম্মদ হালিমার যে লজ্জাস্থান সেটা খেত, এটাও তো উপরে লেখা থাকতে পারে, তাই না? হ্যাঁ, থাকতেই পারে, কোনো না কোনো জায়গায় থাকতেই ধরেন পারে। মোহাম্মদ ভাতের সাথে হালিমার গু মিশায় খাইতো, এটাও তো লেখা থাকতে পারে কোথাও উপরে না কোনো কোথাও একটু ভাই, নিশ্চয়ই। আপনারা যে মিথ্যাচার কোথাও না করেন কোথাও। এগুলো তো কোনো নৈতিক না। আপনারা বারবার নৈতিক ও অনৈতিক বলেন, পরে কি বলেন, এটা স্বাধীন মিথ্যাচার চেতনা কেমনে ভাই? বলেন। ভাই আমি কোথায় বলছি এটা লেখা আছে? আমি তো বলছি লেখা হইতেই পারে। একটা যে গোবর গণেশ বলতেছিল যে ওইটা লেখা থাকতে পারে, এটা লেখা ও, থাকতে পারে, তার আপনি আসলেও একজনকে গালি দিলেন, যে একটা বললেন একটা যে গোবর সে গণেশ ভাই, কুকুরের ঠিক বাচ্চা আছে হইতে পারে, এই জিনিসটা কেমন? কিন্তু আপনি যে বললেন একটু যে আগে সে একটা কুকুরের, আচ্ছা একটু আগে যে একটা আপনি গোবর যেটা গণেশ বল, বলছিল না এখন ভাই, ধরেন আপনি আমাদের দেশের একটু আগে প্রধানমন্ত্রীকে নলেজ ভাইয়া, বললেন
যে নলেজ ভাইয়া, তারেক রহমান একটু আগে যে একটা গোবর গণেশ বলেছিল না ভাইয়া, তারা আসলেই লাত দেবীর লজ্জাস্থান চেটে খেতে পারতো, মানে তারা এটা তো করতেও পারতো। বলেছিল না কি, কোন একটা গোবর গণেশ যদি বলছিল এরকম, আমাকে মনে আছে নলেজ ভাইয়া? ওই গোবর গণেশ না বলে কোনো জ্ঞানী ব্যক্তিও তো বলতে পারে। কোনো জ্ঞানী ব্যক্তি হ্যাঁ, কোনো জ্ঞানী ব্যক্তিও বলতে পারে, কোনো গোবর গণেশও বলতে পারে যে হ্যাঁ, তারা তো লাট কিন্তু দেবীর গোবর লজ্জাস্থান। গণেশের গোবর বলাটাই গণেশ বলার চান্স নেই। কিন্তু মোর কিন্তু লজিক্যাল, কিন্তু তাই না? কিন্তু ওটা বলাটা, কিন্তু যদি গোবর গণেশের কথাটা বলে বা জ্ঞানী ব্যক্তির কথাটা বলে, তাহলে ওটা তো গালি হবে না, তাই না? যে তারা আসলে লাট দেবীর লজ্জাস্থান চেটে খেতে পারতো, ওটা গালি হতো না। কিন্তু আমি এমন যদি হইতে বলি পারে। যে মোহাম্মদ, কিন্তু আমি যদি বলি মোহাম্মদ হচ্ছে কিয়া ঈশের লজ্জাস্থান চেটে খেত, বা হালিমার লজ্জাস্থান চেটে খেত, সেটা তো নিশ্চয় গালি হয়ে যাবে নাকি? মোহাম্মদ মানে সেটা গালি হবে কিনা এখন ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি তো সেম আচ্ছা না। আচ্ছা বুঝছি মহানবী বুঝছি আচ্ছা বুঝছি আমরা বুঝছি একটু বুঝছি এই হাদিসটার গোবর গণেশের উম্মত বুঝছি, বহুত বুঝছি এই ভাইয়া। হাদিসটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নেই। ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা হাদিসটার ব্যাখ্যাটাও একটু পড়ে নেই। তাহলে ব্যাখ্যা পড়লে আরো বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যদিও জানি যে উনি ব্যাখ্যা পড়ার পরে বলবে, এই এইটার অমুক পাতায় নিশ্চয়ই একটা কিছু একটা লেখা আছে।" সেটাও আমরা মানে মানে মজা দেখি। মুমিনের কাছ থেকে মজা দেখি। এইটা হচ্ছে নসরুল বারী। ভাই, দেখা আমি যাচ্ছে অনেক বইটার নাম? মজা পাইতেছিলাম, অনেক কিছু শিখতেছি, এটাও অনেক হ্যাঁ, ভালো। হ্যাঁ, মজা আমাদের দর্শকরা যথেষ্ট পাচ্ছে। আপনি যথেষ্টই মজা দিচ্ছেন। এই বইটার নাম কি দেখা যাচ্ছে? নজরুল বারী যে এই বইটার নাম? নলেজ, এই বইটার নামটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে নজরুল বাড়ি। নজরুল না, শুনতেছেন কি? নাসরুল বারী। ও এটা হ্যাঁ, হচ্ছে বুখারী নাসরুল বাড়ি। শরীফের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফের হ্যাঁ, হ্যাঁ। ব্যাখ্যা গ্রন্থ। আচ্ছা, এখানে আমরা এই যে বক্স দেয়া আছে, আপনি যদি চান পুরা পৃষ্ঠায় পড়তে পারেন, কিন্তু বইটা আসলে সময় নষ্ট। আপনি চাইলে পরে পইড়া নিয়েন, বা বাদবাকিটুক আমি নাড়ায় গেছি। আপনি YouTube এ ঢুইকা স্টপ করে পুরোটা হুম, পইড়েন। হুম, হুম। এখান থেকে পড়েন। এই যে বক্স দেয়া আছে যে সেটা পড়েন। উরওয়ার এ কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে অপছন্দ হলো। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, অর্থাৎ, যা বেটা, স্বীয় লাতের লজ্জাস্থান ছাড়। তুই কি জানিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ভালোবাসা কিরূপ? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে পালিয়ে যাব? অসম্ভব। লাত ছিল শাফিক গোত্রের প্রতিমার নাম। আরবদের মধ্যে এটি লাতের লজ্জার স্থান, যার ছিল মারাত্মক গালি। উরওয়ার বিস্ময়কর কষ্ট হলো। সে জিজ্ঞেস করলো, কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু বকর। উত্তরে বললেন, আমাদের উপর আপনার এহসান রয়েছে, যার প্রতিদান আমরা দেইনি, অন্যথায় আমি আপনার এই কটূক্তি উত্তর দিতাম। আয়াত পড়ছি। আচ্ছা। এখন আপনি বলেন যে এখানে কি লেখা আছে? আরবদের মধ্যে এটি লাত দেবীর লজ্জাস্থান, চার ছিল মারাত্মক গালি। এই কথাটা কি এখানে লেখা আছে? হুম, হুম, লেখা আছে। এটা কি আপনি দেখতে পাইছেন ভালো করে? হ্যাঁ ভাই, দেখতে পাইছি, না দেখার মতো নাই, ও, দেখতে পাইছি। এই গালি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? চালি না ঢালি বা পালি, এগুলা কিছু বোঝানো হচ্ছে নাকি? না, না, গালি মানে বুঝেছে খারাপ কথা। ও, তাহলে এই যে এখানে যে আবু বকর বলল মুহাম্মদের সামনে দাঁড়ায় কিন্তু যে, এটাও তো হতে পারে ভাই, এই গালি দেওয়াটা ছিল তাদের মধ্যে এক ধরনের ইবাদত। না ভাই, ও এটা হতেই পারে ভাই, না। এরকমও হতে এটা পারে হতে পারে ফারাজ না। ভাই, তারা সম্ভাষণ করতো একজন আরেকজনকে গালি দিয়ে। আমরা গালি দিয়ে, যেরকম হ্যাঁ। ওই যে টঙের দোকানে না, না, গিয়ে, না, "ওই এটা হতে বন্ধু, পারে না। পুরনো দোস্ত দেখলে বলি না, ওই যেমন হালার যেমন এই যে পুত।" ভাইয়াকে গোবর গণেশ বলা হচ্ছে যে একটা সম্ভাষণ হওয়া উচিত, এটা হইতেই পারে যে এরকম এদেরকে এরকম ভাই, বলাই হইতো। আচ্ছা ফারাজ ভাই, এমন কি কেউ আছে যে জি ধরেন গণেশ ইসলামের ভাই কথা বলেন। বলতে আসছে, আপনি তাকে গালি দেন নাই, এরকম কি কেউ আছে? বা হ্যাঁ, গোবর মিনার গণেশ আছে। বা গাধা বলেন নাই? মিনার কে? আছে, আলোচনার সময় মিনারকে গালি দেয়নি। আপনার এই যে একটু আগে একটা ছেলের ইয়ে দেখালাম না, মিনার আছে, তাকে তাকে তো আমি গালি দেয়নি, আলোচনার সময় কোনো গালি দেয়নি আমি তাকে। তাই তখন হয়তো বা আপনাদের বড় লাইভ ছিল, আপনাদের সবাই দেখতেছিল, বাট আমি লাইভে আচ্ছা, বেশিরভাগ সময় দেখি নলেজ আপনি গালি নলেজ মালি এখানে দিয়া এখানে কি ওই লোককে মুহাম্মদ পালায় উপস্থিত যাইতে ছিল? বাধ্য করেন। এই গালিটা যখন দিচ্ছিল আবু বকর, ভাই একজন আবু হুম। কাফেরকে? বকরের সুন্নত পালন করতেছিলাম ভাই, কি করবো বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক ভালো কাজও করছে, ওইগুলো করেন। সে তো না, ভালো কাজ গালিও করছে তো না। দিছে ভাই, গালিও দিছে না, এই যে এটাও তো দেখেন, তার এইখানে সুন্নত। হলো আপনাদের খারাপ চরিত্র প্রকাশ পায়। আপনি একটা মানুষের ভালো দিক না দিয়ে ও তাহলে আবু সবসময় বকর যদি এটা খারাপ খারাপ কাজ দিকে। করছিল? এক সেকেন্ড, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা খারাপ কাজ করছিল বলে আপনি আপনি বলছেন? আচ্ছা ভাই, যে তাও মুসা তাও আলাইহিস তাও সালাম যে মুহাম্মদের সামনে মুহাম্মদের মৌন সম্মতি সেখানে আছে। মানে মুহাম্মদ যদি কোনো কাজে যদি সরাসরি সাথে কারেকশন না করে দেয়, সেটাকে মুহাম্মদের মৌন সম্মতি, এবং এটাও হাদিসের অংশ। মুহাম্মদ মৌন সম্মতি জানানোটাও হাদিসের অংশ। মুহাম্মদ যদি কোনো কাজে আপত্তি না করে, কোনো কাজ যদি তার সামনে ঘটে এবং সে সেই কাজে কোনো আপত্তি যদি না করে, সেটাও কিন্তু ইসলামের বিধান হয়ে যায়। তাইলে এইখানে যে মুহাম্মদ উপস্থিত,
সেখানে কি মোহাম্মদ আপত্তি করছে এটাতে? এটা তো আপত্তি করে নাই। তাহলে কি এই কেন যে আরেকটা কাফেরকে এই গালিটা দেয়াটা কি ইসলামের বিধান হইলো নাকি বিধান হইলো না? আচ্ছা ভাই, তাহলে এটা আমি প্রশ্ন করতেছি, মুসা আলাহিসাল্লাম যে একজনকে ওই যে থাপ্পড় মেরে সম্ভবত অজ্ঞান করে দিয়েছিল নাকি মেরেই ফেলছিল, তো এই জিনিসটাকে আপনারা এটা এখানে কিভাবে দেখেন? সেও তো একজন নবী ছিল, ভাই ওটা তাহলে নিয়ে সে আমরা যে এখানে কাজটা, এই মুহূর্তে কথা বলছি না। আমরা ভাই কথা এটা তো বলছি এটা উদাহরণ রে ভাই, উদাহরণ নিয়ে তো কেউ কথা বলে না, উদাহরণ আইসে পড়ে, উদাহরণ তাই নিয়ে এই কথা জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ওটা নিয়ে আমরা এখন কথা বলছি না তো। এখন যেটা নিয়ে কথা বলছি সেখান থেকে যে জিনিসটা প্রমাণ হচ্ছে সেই প্রমাণটা নিয়ে কথা বলছি। তাহলে ভাই আমার কথাটার উত্তর দেন যে মুসা আলাহিসাল্লামের ওই কাজটা কি ঠিক ছিল না ভুল ছিল? ভাই মুসা কি করছে না করছে সেটা নিয়ে তো এখানে কথা হচ্ছে না। ভাই মনে আহ, ইসলাম যদি আপনি, মুমিনে কোনো ভাবেই উত্তর দিব না, উত্তর দিব না। যত আমার পেটে বোমা মারলে আমি আচ্ছা উত্তর দিব না না। ভাই আপনি যা বলছেন আমি প্রশ্নটা সবকিছু কি উত্তর করছিলেন দিচ্ছি। ভাই? প্রশ্নটা কি করছিলেন আসিফ ভাই, যে ফারাজ ভাই আমি এই প্রশ্ন কাজটা কি? করছিল যে যে মুহাম্মদের সামনে এই ঘটনা ঘটতেছে, মুহাম্মদ সেখানে উপস্থিত, মুহাম্মদ যদি কোনো কাজে মৌন সম্মতি দেয় তাহলে সেটা ইসলামের বিধান হয়ে যায়। যে যদি কোনো কাজের প্রতিবাদ না করে বা আপত্তি না জানায় তাহলে সেটা মুহাম্মদের মৌন সম্মতি হিসেবে ধরা হয়। এটা ইসলামের আকীদাও বটে। মুহাম্মদের সামনে কোনো ঘটনা ঘটতেছে, মুহাম্মদ আপত্তি করতেছে না, এটাকে মৌন সম্মতি ধরা হয় এবং এটা সুন্নতের অংশ হয়ে যায়। এটা মুসলমানরা সেটা ফলো করবে। এখন আমি জিজ্ঞেস করছি ফারাজ ভাই যে এই যে মুহাম্মদ যে উপস্থিত থাকা অবস্থায় তাকে এই যে একজন কাফেরকে যে লাত দেবীর লজ্জাস্থান চেটে খাওয়ার যে ইয়াটা দিল, হুম, গালিটা দিল, এটা কি সুন্নতের অংশ হইলো নাকি হইলো না? আচ্ছা এখন ভাই বলেন ভাই। এটা তো আমি বললামই, তাহলে এই যে মুসাল, আপনি আবার কথাটা ভাই একে বুঝেন, আমার কথাটা কি আপনার মোহাম্মদের কন্টেক্সট সুন্নতের বাইরে মধ্যে না ভিতরে? মুসার তো রেলেভেন্ট না রে ভাইয়া, শোনা রে, আহারে আমার মুসা গোবর আলাহিসাল্লামকে গণেশ তো ভাই। আমরা মানি, আমরা মানি না তো এমন তো না। ওরে আবার গোবর গণেশ ভাই, এরা মোহাম্মদের সুন্নতের মধ্যে তো মুসা অন্তর্গত না ভাইয়া। আমরা তো মোহাম্মদের সুন্নতের কথা বলতেছিলাম রে ভাইয়া। কিন্তু মুসা আলাহিসাল্লামের অনেক কি কিছু আমরা মানি না, এখন মুসা আলাহিসাল্লাম থাপ্পড় দিয়ে হত্যা করছে, মানে কিন্তু এটা কি আমাদের মোহাম্মদের তার জন্য সুন্নতের মানা মধ্যে উচিত? মুসা তো রেলেভেন্ট না রে গোবর গণেশ ভাইয়া। কি বলেন ভাই, আপনার কি ঘু খান গো- ভাই? না, মানে কি বলে সুন্নতের মধ্যে ঘু অন্তর্ভুক্ত নাকি? ঘু দেখুন আদর্শগুলো তো দুই ইসলামের চামচ মধ্যে ঘু খাই অন্তর্ভুক্ত। আসছেন আজকে। ভাই গালি দেন, আপনাদের মুখে না আসলে গালিটা ভালো লাগে, মানে মানায় ভালো, আরো গালি এতগুলা দেন। ফারাজ ভাই ভাই উঠি না। এইভাবে বলেন আপনাদের মুখে, এবং কি জানি ওসমান ছিল না আসিফ ভাইটা, নাকি আবু বকর? এটা আবু বকর আব- ছিল। ফারাজ আচ্ছা, ভাই আজকে আপনাদের এই মুখে এবং আবু বকরের মুখে গালিটা ভালো মনে হয়। না, আমি ফারাজ আবু ভাই বকরের আজকে লেভেলে গালি নলেজ দিই ভাই নাই। কারোর মুখে মানা আমি না, আমি কারণ যদি আমি আপনি যদি আবু বকরের লেভেলে গালি দিতাম তাহলে আপনাকে বলতাম যে আপনি মোহাম্মদের বিচি চুষে খান। আমি তো আপনাকে মোহাম্মদের বিচি চুষে খাওয়ার কথা বলছি না ভাই। আমি আবু বকরের লেভেলে নামতে পারি নাই। আপনি কি চুষে খেতে চান মোহাম্মদের বিচি? আচ্ছা, নজরুল ফারাজ আসছে ভাই আমি কেমন? যেটা বলতেছি যে আমি চলে যাব। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে নলেজ ভাই যেই কয়টা কথা বলছে সেই কয়টা কথা ভুল বলছে। একটা কথা ফারাজ ভাই, মানে রেফারেন্স নেই, এটা একটা অবাক কাণ্ড। একটা কথার একটা কথা, রেফারেন্স নেই। একটা কথাও সঠিক বলে না, একটা কথারও কোনো রেফারেন্স নাই, একটা কথারও কোনো ভ্যালিডিটি নেই। এবং আমরা যে কয়টা জিনিস বলছি প্রত্যেকটা আমরা দলিল প্রমাণ সহ দেখাইছি। উনি একটাও মানে নাই। হ্যাঁ, আমার দেখতে হবে, আমার এটা করতে হবে, পিছলা পিছলি উনি অনবরত করে গেছে। এখানেও পিছলা পিছলি করবে এটা আমি জানতাম আগে থেকেই। মানে তারপরে দেখাইলাম, কারণ হচ্ছে মুমিনদেরকে যে আমরা কিভাবে ধরি সেটা জনগণের সামনে দেখানোর যে দরকারটা, সেই দরকারটার কারণে নলেজ ভাই আপনাকে দেখানোর জন্য আসলেই আমি কোনো রেফারেন্স দেখাইনি। সিরিয়াসলি আপনারে আমি জানি যে আপনারে কোনো কিছু দেখাই কোনো ফায়দা নেই। হ্যাঁ, হুদাইয়া। কিন্তু আমি, যারা দর্শক আছে তারা যে দেখলো একজন মুমিনরে আমরা বাঁশডলা দিলাম, এইটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার। ফারাজ ভাই আমার আজকে টাইম শেষ, আমি তাহলে আজকে বিদায় নেই ফারাজ ভাই। আসিফ ভাই 2 মিনিট কি থাকা সম্ভব? জাস্ট দুই ওকে, মিনিট 2 মিনিট আমি আছি, 2 মিনিট। আচ্ছা, আচ্ছা নলেজ ভাই, আপনার সাথে আমরা তাহলে একদম আলোচনাটা শেষ করে দিই। যে আলোচনা মানে আগে শেষ করে দেওয়ার কথা ছিল, লাস্ট কথা, লাস্ট বার জিজ্ঞেস করব, ইদার অ্যান্সার দিবেন, অ্যান্সার দেওয়ার পরে অ্যান্সার দিবেন কি দিবেন না, ইটস আপ টু ইউ। আমরা দেখবো যে আপনার মুভমেন্ট, মানে দর্শকরা তো দেখতেছে যে আপনারা আপনাদের স্ট্যান্ড, মরাল স্ট্যান্ডটা কিভাবে ধরে রাখেন। লাস্ট কথা দিব ভাই আপনাকে উত্তর দেওয়ার, লাস্ট সুযোগ দেবো উত্তর দেওয়ার। হেয়ার ইউ গো, কোশ্চেনটা আমি আপনাকে আবার রিপিট করতেছি যে যদি যে হাদিসগুলো আসিফ ভাই দেখাইছে ওই হাদিসগুলো সহি হয়ে থাকে যে মোরতাদের ইসলাম ত্যাগের জন্য কোনো ধরনের কোনো শাস্তির বিধান আছে, তাহলে কি এইটা একটা নৈতিক বিধান নাকি অনৈতিক বিধান? ভাই
আপনারা এই জিনিসটাকে ভাই ন্যারো করতেছেন কেন ভাই? জিনিসটাকে সম্প্রসারণ করেন একটু। আমি তো বলতেছি যে যদি সাথে আরেকটা জিনিস লাগান, যে আচ্ছা, আপনারা যে উদ্দেশ্যে বলতেছেন। লাস্ট লাগাচ্ছি ভাই। আপনি কি নামাজ পড়তে পারেন? হ্যাঁ, সেজদায় কিভাবে বসতে হয় জানেন? এমনকি ভাই গালি দিবেন একটা, দেন, না সমস্যা না না, নেই। সেজদায় বসতে হয় কিভাবে সেটা কি জানেন কিনা? গালি দিব কেন আজব হুম, কথা। হুম, 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 হ্যাঁ জানি। আপনি কি একটু বসতে পারবেন সেজদায়? এইটাই তো ভাই, গালি দেন, সমস্যা নেই। ধরেন ভাই না না, বসছি, ইমাজিন করেন। সেজদায় বসতে পারবেন কিনা না সেটা ভাই জিজ্ঞেস আমি বসতে করছি। পারবো না। না ভাই আমি বসতে আচ্ছা, পারবো না, এখন আমি যে কম্পিউটার টেবিল আছি তো। রুকুতে বসতে পারবেন একটু? না না ভাই আপনি কি এখন আমি জানেন কি কিছুতেই বসতে পারবো না, কারণ অনেক আচ্ছা, ক্ষুধা লাগছে একটু ভাই। একটু একটু কষ্ট করে বসেন, আমি দেখেন আপনাকে একটা জিনিস। থ্যাংক ইউ ফর জয়নিং।